নমস্কার। আসন্ন বিধানসভা নির্বাচন ঘাটালের ডাকে যে পরিবর্তন, যে আওয়াজ পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। আগামী দুদিনের ভেতরেই আমাদের নির্বাচন, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করার আমাদের কাছে সুযোগ এসেছে। এই যে পাল্টানো দরকার, কেন পাল্টানো দরকার সেই বিষয়টাকে নিয়ে আমরা উপস্থিত রয়েছি পার্বতী চোক 60 নম্বর বুথে। সেই জায়গার একটা দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। বিগত 15 বছরের সরকার, 15 বছর দীর্ঘ ক্ষমতায় থাকার পরেও যে ছোট্ট ছোট উন্নয়নগুলো মানুষের কাছে একটা বিশাল বৃহত্তর দৈনন্দিন জীবনে একটা সমাধানমূলক পরিস্থিতি তৈরি করতে পারে, সেই ছোট সমস্যার সমাধানগুলোও ঠিকমতো হয়ে ওঠেনি। আর সেটাই দেখাচ্ছে এখানে। এই যে একটা ব্রিজ, একটা সম্পূর্ণ অসুরক্ষিত একটা ব্রিজ, যেই ব্রিজের এই যে বাঁশের নিচেগুলো আপনি দেখবেন একেবারে ক্ষতবিক্ষত অবস্থা। সামান্য পা রাখাতে দেখা যাবে ভেঙে যেতে পারে। একটা অসুরক্ষিত জায়গা, এই পরিস্থিতিটা তুলে ধরলাম। তাই একটা বিষয় পরিষ্কার যে কেন পাল্টানো দরকার। এখানে উপস্থিত রয়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা অনিমেষদার কাছ থেকে শুনে নেবো ঠিক কেন পাল্টানো দরকার, আর এই যে পরিস্থিতি, এই বিষয়গুলোকে নিয়ে কি বলবেন। পাল্টানো তো অবশ্যই দরকার। রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সেই সরকারের যে সমস্ত কাজকর্ম, ক্রিয়াকলাপ আপনারা সবই সামনে থেকে দেখছেন, চাক্ষুষ করছেন। আজকে নিজেরা এসছেন বলে বুঝতে পারলেন যে এই অবস্থা কি, কোন সিচুয়েশন আমাদের এলাকার স্থানীয় মানুষদেরকে বাস করতে হয়। এই জায়গাটায় আসলে একটা হানা ছিল, মানে বাঁধ ছিল। সেই বাঁধটা 2021-এর বন্যাতে ভেঙে যায়। তারপর থেকে বহুবার বলার পরেও বাঁধটা মেরামত করা হয়নি। আমাদের এখানে স্থানীয় লোক নিজেদের যাতায়াতের সুবিধার্থে এই বাঁশের সাঁকোটি নিজেদের অর্থে আমরা এটা বানিয়েছি। স্থানীয় মানুষের দ্বারা এটা তৈরি, স্থানীয় মানুষের দ্বারাই তৈরি হয়েছে এবং আমাদের নিজেদের অর্থ আমরা ব্যবহার করে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করেছি, যাতে আমরা নিত্যদিনের যে যাতায়াত যোগাযোগ সেটা করে যেতে পারি। একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম আমরা। এখন এই যে আমাদের স্থানীয় যে জায়গাগুলো রয়েছে, শাসক দলের তরফ থেকে তারা এসেছেন বা দেখেছেন এরকম কিছু ব্যবস্থা? আমরা এই জায়গাটি বাগিয়ে দেওয়ার জন্য বা এখানটা মাটির বাঁধ যেমন আগে ছিল বন্যার আগে, সেরকম ভাবে করে দেওয়ার জন্য পঞ্চায়েতে বহুবার গেছি। আমাদের এই 60 নম্বর বুথের যে প্রতিনিধি রামপাল মহাশয়, ওনার কাছেও গেছি। এবং আমাদের কাছে যেটুকু খবর ছিল যে এই বাঁধটা মেরামতের জন্য নাকি টাকা স্যাংশনও হয়েছিল, কিন্তু তারপরেও কোনো রকম কাজ হয়নি। তাই একরকম বাধ্য হয়ে আমাদের আশপাশে দু একটা ক্লাব, স্থানীয় সদস্যরা মিলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা, যাতে মানুষ যাতায়াত করতে পারে সেই জন্য করেছি অস্থায়ীভাবে। এবং সেই জিনিসটা আজও পর্যন্ত চলছে এবং সেটাও আবার জরাজীর্ণ অবস্থায় পৌঁছে গেছে। যাক, আজকে এই বিষয়গুলোকে আমরা তুলে ধরছি এই কারণ আগামী দুদিনের ভেতর 23শে এপ্রিল আমাদের নির্বাচন এবং আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জায়গা। তাই পাল্টানো যে দরকার সেটা কতটা প্রয়োজন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আপনি হেঁটে বেড়াবেন তার জন্য কতটা প্রয়োজন, সুরক্ষিতভাবে আপনি থাকবেন তার জন্য পাল্টানো কতটা দরকার, সেটাই তুলে ধরার জন্য আজকের এই পরিস্থিতি, আজকের এই মাধ্যম। তাই আপনাদেরকে অনুরোধ করব, শ্যামলী সর্দার উনি কিন্তু কেবলমাত্র একজন পঞ্চায়েত সদস্য ছিলেন। সেই অবস্থাতে উনি ঠিকমতো কোনো কি বলবো, সাধারণ যে পঞ্চায়েত স্তরের যে ছোট ছোট সমস্যাগুলো সেইগুলোকে উনি সমাধান করে উঠতে পারেননি। উনি যদি এই এলাকার বিধায়িকা হন, তাই মনে হয় না আসনরূপ কোনো ফল আমরা পাবো। এবং ওনার যে সরকার, ওনার যে শাসক দলের যে মুখ্য সচিব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার দুর্নীতি সম্বন্ধে আমরা সবাই, আমাদের কাছে কি বলবো, তার দুর্নীতির আমাদের কাছে চাক্ষুষ প্রমাণ অনেক রয়েছে। সে নতুন করে আর কোনো কিছু বলার নেই। আপনার স্থানীয় এলাকাটাকে দেখুন, আপনার স্থানীয় স্তরে যে ছোট ছোট সমস্যাগুলোকে দেখুন এবং সেই জিনিসগুলোর জন্যই পরিবর্তন করুন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এখানে আমাদের অনিমেষদা রয়েছে। অনিমেষদা, কি বলবেন যে বিজেপির নেতৃত্ব দিচ্ছেন এখানে স্থানীয়ভাবে, তাহলে আপনার ভোটারদের ক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? আমরা 60 ও 61 নম্বর বুথ মনসুকার এপারের যে অংশের মানুষ, আমাদের এখানে মূলত কৃষি প্রধান এলাকা, চাষবাস নিবিড়ভাবে এখানে হয়। তো এবছর চাষিদের অবস্থাটা সামনে থেকে সকলেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি দুরবস্থার মধ্যে তারা রয়েছে। একরকম বলা যায় যে তাদের আত্মহত্যার পর্যায়ে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। সরকার চাইলে অনেক আগে থেকেই ব্যবস্থা করতে পারতো সেই ফসলের মানে দাম সঠিকভাবে যারা চাষিরা পায়, কিন্তু সেই ব্যবস্থা তো সরকার করলোই না। এবং শেষ সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বা প্রতিশ্রুতি দিল যে আমরা 950 টাকা কুইন্টাল আলু কিনবো, কিন্তু সেটা যে একটা সম্পূর্ণ ভাঁওতা ছিল সেটাও সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পেরে গেল। তো এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে এলাকার এই সমস্ত অবস্থা দেখে আমি মানুষের কাছে অনুরোধ করব যে অন্তত এবার এই সরকারকে পরিবর্তন করে দিন, নাহলে সামনের দিন আমাদের ভবিষ্যতের জন্য, চাষিদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা দিন দিন যে জায়গায় পৌঁছাচ্ছে, তাতে করে এই পরিস্থিতিতে এখানে সাধারণ মানুষ সুখে শান্তিতে বাঁচতে পারবেই না, উল্টে আরো ভয়ালো পরিস্থিতি তৈরি হবে। তাই পরিবর্তন করুন এবার। যাক, নমস্কার। আমরা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে
তাই আপনাদের কাছে এগুলোই আশা, এগুলোই আমরা প্রত্যাশা রাখি, আপনারা পরিবর্তন করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে, আজকের জন্য এটুকুই, নমস্কার।